বর্তমানে এমনও আছে যে নাগরিকত্ব বাতিলের চিঠি পাচ্ছে। তুমি অ্যাটর্নি হায়ার করো, তোমার অ্যাটর্নির সাথে কথা বলবো, অথবা তুমি যদি কথা বলতে চাও সব লিখিতভাবে কথা বলবো। অনেকেই জানতে চায় যে কি কি কারণে নাগরিকত্ব বাতিলের সম্ভাবনা তৈরি হয়েছে বা নাগরিকত্ব বা গ্রিন কার্ডের বলতে পারি। আপনি নিউজে শুনছেন 17 জন, এইরকম যে কত 17 জন আছে আমরা কেউ জানি না। ইমিগ্রেশনে যারা বর্তমানে আছে, যেমন অ্যাসাইলাম ফাইল করেছিল, তাদের অ্যাসাইলাম গুলো এখন গ্রিন কার্ড পাওয়ার আগে পুনর্ভেটিং হচ্ছে, ডকুমেন্ট ঠিক আছে কিনা। আমি আপনাকে কাগজ দেখাইতে পারি যে বর্তমানে এমনও আছে যে নাগরিকত্ব বাতিলের চিঠি পাচ্ছে। That is very alarming and that is very concerning for the community, and সবার এরা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছে। কারণ হচ্ছে নাগরিক হয়ে গেছে একটা লোক কত 20 বছর আগে, এখন তাকে ইউএস, আমি আগের বলেছিলাম, একটা নাগরিক হয়ে গেছে 20 বছর আগে, এখন তাকে ইউএস অ্যাটর্নি অফিস থেকে চিঠি আসে তোমার নাগরিকত্ব বাতিল করতে হবে, তুমি কারণ দর্শাও, নাহলে আমরা তোমার বিরুদ্ধে ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে লসুট ফাইল করছি। কারণ তার অপশন কি, তার অপশন তারা সবাই বলে দিয়েছে, তুমি এই কারণে তোমার নাগরিকত্ব বাতিল হচ্ছে। এখন তাকে বলছে তুমি অ্যাটর্নি হায়ার করো, তোমার অ্যাটর্নির সাথে কথা বলবো, অথবা তুমি যদি কথা বলতে চাও সব লিখিতভাবে কথা বলবো। সেই বিষয়টা এত অ্যালার্মিং যে বিভিন্ন কমিউনিটিতে আগে এমনও হয়েছে যে তার হয়তো একটা নাম ছিল। আমি এই বিষয়টা বারবার কিন্তু কমিউনিটিতে আমি যখন বলি, সতর্কতামূলক কথা বলি, অনেকে মনে করে ভয় পায়, কিন্তু ভয় পাবেন কেন? আপনি সতর্ক হয়ে যান, তো হলো ফিউচারে এরকম ভুল আর কখনো করা যাবে না। অতীতে যারা করেছেন তাদের তার সতর্ক হয়ে লাভ নেই, কিন্তু আমি বলি ফিউচারে এরকম ভুল করবেন না। যদি তারা বিবাহিত থাকে কোনো সময়, সে বিবাহিত বলতে হবে। ধরেন একটা কাহিনী, একজন ভদ্রলোক আমার কাছে আসলো যে স্যার আমি তো আসলে ডিভোর্স, আমার দেশে আমার ওয়াইফ ছিল, কিন্তু আমি ডিভোর্স সার্টিফিকেট নিয়ে আসছি, কিন্তু আমি এখানে বলছি আমি মেরিড, যখন কাজে লাগাবো ডিভোর্স সার্টিফিকেট যখন দরকার তখন কাজে লাগাবো। আমি বললাম যে আপনি তো যেহেতু ডিভোর্স এক দেশের থেকে সার্টিফিকেট নিয়েছেন, আপনি পরে কেন লাগাবেন? ইউ মাস্ট সাবমিট অল দ্য ডকুমেন্টস এট এ টাইম, এবং জানাতে হবে আপনার বর্তমান স্ট্যাটাসটা কি। সে বলে যে না, আমার আরেক যে ফাইল করে, সে বলছে এখন জানার দরকার নাই, আপনি বিয়ে যখন করেন তখন ডিভোর্সটা দিন। সেই ক্ষেত্রে কিন্তু সে নিজে ইচ্ছা করে বিপদে পড়ছে সঠিক তথ্য না দেওয়ার কারণে। আপনারা যখনই অ্যাডভাইস নেবেন, যদি অ্যাটর্নি অ্যাডভাইসটা নেন, তার পরামর্শটাই নেবেন। মাঝখানে আবার 10 জনের সাথে কথা বলবেন না যে এই লোক কি বললো, তার কেসটা এভাবে হয়ে গেছে, আমি এভাবে কাজ করি, তোমার লয়ারকে যেটা বলো, এটা ঠিক না। দরকার পড়লে একজন অ্যাটর্নি যদি পছন্দ না হয়, আরেকজন অ্যাটর্নির কাছে আপনি যে কনসাল্ট করবেন, তার থেকে দেখবেন নতুন কোন তথ্য আসে কিনা। সে ডেফিনেটলি আপনাকে ভুল তথ্য দেবেন। কিন্তু মঈন ভাই, আপনি একটি বিষয় তুললেন, সেটি হচ্ছে নাগরিকত্ব বাতিল অথবা গ্রিন কার্ড বাতিলের, আমরা এই সংবাদটি এরই মধ্যে এই অ্যাডমিনিস্ট্রেশন আন্ডারে বেশি আলোচিত হচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এর আগে আমরা দেখলাম কিছুদিন আগেও 17 জনের নাগরিকত্ব বাতিলের জন্য বিশাল একটি পদক্ষেপ নিয়েছে এই প্রশাসন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, অনেকেই জানতে চায় যে কি কি কারণে নাগরিকত্ব বাতিলের সম্ভাবনা তৈরি হয়েছে বা নাগরিকত্ব বা গ্রিন কার্ডের বলতে পারি। আপনি নিউজে শুনছেন 17 জন, এইরকম যে কত 17 জন আছে আমরা কেউ জানি না। আমার কাছে কয়েকজন আছে। এই কি কারণে এটা হতে পারে? কি কারণটা উল্লেখ করা আছে। কারণটা হচ্ছে তারা মিথ্যা তথ্য দিয়ে নাগরিকত্ব গ্রিন কার্ড পেয়েছিল। এক্সাম্পল দিচ্ছি, একজন হয়তো আজকে আপনার শান্তনু বিশ্বাস, আপনি হইলেন যে হাবিব রহমান নামে আগে একটা নাম ছিল, ডিপোর্ট হয়ে গিয়েছিলেন, আপনি তখন বললেন হাবিব রহমান ভুলে যান, আমি এখন শান্তনু বিশ্বাস হয়ে গেলাম উইদাউট এনি প্রপার ডকুমেন্ট। শান্তনু কিন্তু হাবিব রহমান ডিপোর্ট হয়ে গেল, আপনি কিন্তু শান্তনু রয়ে গেলেন। আপনি যখন গ্রিন কার্ড পেয়ে গেলেন, পরবর্তী পর্যায়ক্রমে নাগরিকও হয়েছে, কিন্তু সমস্যা হলো এই কারণে যেহেতু আপনি আগের নামটা উল্লেখ করে নাই এবং ডিপোর্টেশন ছিল, তারা এখন ওই নামকে ডিপোর্ট করতেছে যে তুমি অন্যায়ভাবে, অবৈধভাবে, অনৈতিকভাবে, প্রতারণার মাধ্যমে এই দেশে গ্রিন কার্ড পেয়েছে, প্রতারণার মাধ্যমে নাগরিকত্ব অর্জন করেছো। সেম কাজ ক্লিয়ার লিখে দিচ্ছে। আমরা যখন ক্লায়েন্টকে জিজ্ঞেস করি যে আপনাকে যে তথ্যগুলো দিয়েছে সঠিক, বলে জি স্যার, ওরা যা লিখছে সবই সঠিক এবং আমি তখন এটা ভুলে গেছি, তখন আপনার ফাইলও তার কাছে না, আমি তাকে রিপ্রেজেন্ট করব, তার ফাইলটা আমরা যখন রিপ্রেজেন্ট করি তখন ইউএস অ্যাটর্নি অফিস আমাদেরকে সব তথ্যগুলা দেয় যে আসলে তার সমস্যাগুলো কি ছিল, কি কারণে তারা তাকে নাগরিকত্ব বাতিলের নোটিশ দিয়েছে। সেই ক্ষেত্রে সেও জানে, আমরাও জানি। এখন তার ইয়াটা কি, রেমেডিটা কি, এবং তার সে কি চাচ্ছে, তার বিচারটা কি চাবে, সে তার কাছে কোনো ডিফেন্স নাই। আর সেই ক্ষেত্রে আমি বলবো ভবিষ্যৎ যারা থাকবেন
তারা আমরা যে ডেফিনেটলি ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে আমি নিজে রিপ্রেজেন্ট করতে পারি ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে যেসব ডিস্ট্রিক্ট আমাদের অ্যাডমিশন আছে আমরা প্রভাগ বিচার হিসাবে যে কোনো ডিস্ট্রিক্টে আমরা অ্যাটর্নি হিসাবে অ্যাডমিশন নিতে পারি ফর দ্য কেস অনলি, এটা লতে অ্যালাউ করে। সেই ক্ষেত্রে আপনাদের উচিত হবে একজন অ্যাটর্নির সাথে কথা বলা, যদি আপনি মনে করেন যে এরকম সমস্যা হতে পারে অ্যাটলিস্ট আমরা আপনার ডকুমেন্টটা নিয়ে আসতে পারি, যে আপনার ফিউচার যেন আমরা বুঝতে পারি কি সমস্যা হতে পারে আপনার এবং কিভাবে আপনাকে ডিফেন্স দেওয়া যায়।